হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগারকে আসলে ছোট করে দেখবার কোনো উপায় আসলে নাই। এবং আমরা মনে করি যে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই জিনিসটা হতে পারে না, এটা আসলে ট্রু না। কারণ যাদের ডায়াবেটিস নাই তাদেরও হতে পারে। কি কি কারণে সেটা হতে পারে? সেটা হতে পারে যে আপনার ডায়াবেটিস নাই, আপনি জানেন না যে আপনার ডায়াবেটিস আছে কি না। এটা হতে পারে ফার্স্ট ওয়ার্নিং সাইন যে আপনার আসলে ডায়াবেটিস হতে যাচ্ছে বা হয়ে গেছে। ঠিক আছে, এটা হতে পারে, যেটা হয়তো আমরা অনেকে জানি না। যাদের এই ধরনের উপসর্গগুলো হয় যে প্রচণ্ড খিদা লাগা, হঠাৎ করে হাত পাগুলো কাঁপা, প্রচণ্ড ঘাম হওয়া এবং অস্থির লাগা, বেশিরভাগ সময় দুপুরবেলা লাঞ্চের সময়টার আগে দেখবেন যে এই ধরনের সিমটমগুলো হচ্ছে কারো কারো, তখন অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা ডাক্তার আপনাকে করাবেন। কারণ এটা কিন্তু হতে পারে প্রথম একটা উপসর্গ যে আপনার ডায়াবেটিস হতে যাচ্ছে বা ডায়াবেটিস হয়ে গেছে, হয়তো আপনি জানেন না। ঠিক আছে, আরেকটা কারণ হতে পারে ডায়াবেটিস হওয়া, লো ব্লাড সুগার হওয়া, সেটা হলো অনেক দিন ধরে আপনি আমি 2-3 ঘন্টার কথা বা রোজার মধ্যে যে আমরা যে ফাস্টিং করি 12 ঘন্টা মতো মিনিমাম, সেই ফাস্টিংয়ের কথা বলছি না। 2-3 দিন আপনি ফাস্টিংয়ে আছেন, হয়তো কোনো চিকিৎসকের পরামর্শে। বাংলাদেশে যে ধরনের একটা ট্রেন্ড নতুন শুরু হয়েছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করা বা হচ্ছে যে ওয়াটার ফাস্টিং করা, যে ওই সময়টাতে শুধুমাত্র আপনি পানি খেয়ে থাকবেন 3 দিন 4 দিনের একটা ফাস্টিং করা, ওজন কমানোর জন্য হতে পারে, ডায়াবেটিসের আক্রান্ত রোগী তার ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য হতে পারে। এই ধরনের অপচিকিৎসার কারণে আপনার হঠাৎ করে এই ব্লাড সুগার ফল করে গিয়ে শুধুমাত্র এই সাধারণ উপসর্গগুলো নয়, আপনার খিঁচুনি হতে পারে, আপনি জ্ঞান হারিয়ে ফেলতে পারেন এবং যে কোনো জায়গায় পড়ে গিয়ে হেড ইনজুরি হয়ে আপনি মারাও যেতে পারেন। অতএব এইসব অপচিকিৎসকগুলো থেকে দয়া করে সবাই দূরে থাকবেন এবং সব সময় ডায়াবেটিস আক্রান্ত রোগী ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে গিয়েই পরামর্শটা নেবেন। তারপরে হতে পারে আপনার লিভারে যদি কোনো প্রবলেম থাকে, হতে পারে আপনার কিডনিতে প্রবলেম থাকলে, অথবা আপনি কোনো ওষুধ খাচ্ছেন তার সাইড এফেক্ট হিসেবেও কিন্তু আপনার ব্লাড সুগার ফল করতে পারে। এটা মনে রাখবেন। এবং সবসময় আমি বলেছি যে খুবই ইম্পর্ট্যান্ট, আপনি যখন কোনো জায়গায় রওনা দেন, বাসা থেকে বেরোন, নিশ্চিত করবেন যে আপনি সকালে ব্রেকফাস্টটা করে বের হয়েছেন, দুপুরবেলা লাঞ্চটা করে বের হয়েছেন এবং কখনো এরকম লং টার্ম ফাস্টিংয়ে যাবেন না।